আমার খুব মাথা ধরেছে বলে আমি বসে প্রফেশনালি ভিডিও বানাতে পারছি না, এরকম আধো অন্ধকার আধো ইয়ের মধ্যে, এরকম বারকা মার্কা লাইটের তলাতে সোফায় এলিয়ে বসে ভিডিও করছি। সরি ফর দ্যাট। এই যে তুফানের যে ট্রেলার যে বার করছে না, দেখো, সাকিব খানের ফ্যানেদের জন্য তো শুধুমাত্র সাকিব খান সিনেমা তৈরি করে না, শুধুমাত্র ফ্যানেরা মিলে দেখলে পরে সিনেমা হিটও হয় না, জেনারেল অডিয়েন্সকে পুল করার একটা ব্যাপার আছে। এখন পাকিস্তানে সবাই সাকিব খানকে চিনে জানে, তার সিনেমা যখন আসে তখন তার সিনেমার উদযাপন হয়, অনেক পোস্টার ফোস্টার পড়ে। ফলে বাংলাদেশে যদি, সরি, পাকিস্তান কি বলছি, বাংলাদেশ, ঠিক আছে, তো বাংলাদেশে যদি সাকিব খানের ট্রেলার যদি রিলিজ করা না যদি হয় তুফানের, কোনো অসুবিধা নেই, ওকে, অ্যাজ সাচ। কারণ মানুষজনের অ্যাওয়ারনেসটা আছে, ঠিক আছে, মানুষজন সাকিব খানের ব্যাপারে জানে, মানুষজনের অ্যাওয়ারনেস আছে। আমাদের এখানে কলকাতাতে সাকিব খানের ব্যাপারে অ্যাওয়ারনেস কিন্তু নেই। যারা সিনেমা টিনেমা দেখে তারা জানে, কিন্তু অনেক মানুষ কিন্তু আছে তারা জানে না। এই জানাটার জন্য কিন্তু তুফানের ট্রেলারটার খুব দরকার ছিল, ঠিক আছে। আমাদের এখানে রাস্তাঘাটে পোস্টার কত দূর পড়বে আমি জানি না তুফানের, যদিও এসবিএফের তো অনেক পোস্টার ফোস্টার হয়তো পড়বে, বাট স্টিল একটা ট্রেলার, তোমরা একটা ব্যাপার দেখো, আমি কল্কির এক্সাম্পল নিচ্ছি। কল্কির টিজার বেরিয়েছে, অ্যানিমেটেড দুটো এপিসোড বেরিয়েছে, অনেক পোস্টার ফোস্টার বেরিয়েছে, সানডিওগো কমিক কনে গেছে, অনেক কিছু হয়েছে, তাও কি কল্কি নিয়ে এত হাইপ কি কালকের আগে অবধি ছিল? যেই কালকে ট্রেলারটা ড্রপ করেছে, হাইপ চলে গেছে তুঙ্গে। কারণ একটা ট্রেলার একটা সিনেমার পরিচয়ের মতো কাজ করে। একটা ছোট টিজার যখন ছাড়া হয়, টিজার অ্যাকচুয়ালি ট্রেলারের একটা পরিচয়ের মতো কাজ করে। টিজার দিয়ে একটা সিনেমা রিলিজ করাটা উচিত নয়, টিজারের পরে একটা ট্রেলার আনা উচিত, যেই ট্রেলার দেখে মানুষজন বুঝতে পারবে যে কি কি পেতে যাচ্ছে। তো ট্রেলারের খুব দরকার ছিল। এখন সাকিব খান যেখানে জনপ্রিয় বাংলাদেশে বা বাইরের কিছু মার্কেট আছে যেখানে বাংলাদেশি অনেক মানুষ থাকেন, সেসব জায়গাতে তাদের হয়তো ট্রেলারের দরকার নেই, তারা তারা সাকিব খানের সিনেমা এলে পরেই দেখতে যাবে। কিন্তু যারা নতুন, যারা জেনারেল অডিয়েন্স, যারা সাকিব খানের ব্যাপারে প্রথমবার জানছে বা দেখতে যাচ্ছে, তাদের জন্য ট্রেলারটা দরকার ছিল ভাই। আমি দেখতে যাব, ওকে, আমি সুযোগ পেলে প্রথম দিন প্রথম শো আমি দেখতে যাব। কিন্তু আমার একটা বন্ধুই কালকে জেনে খুব অবাক হয়ে আমাকে বলছিল যে ভাই, এ কীরকম লোক যে ট্রেলার আসে না। তারপরে তাকে আমি রাজকুমারের ট্রেলার পাঠালাম, সে রাজকুমারের ট্রেলার দেখে বলছে ভাই এরকম ট্রেলার তো না ছাড়াই ভালো। রাজকুমার সিনেমাটা খুব ভালো হয়েছে, এটা বাংলাদেশে আমি বিশ্বাস করি এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা, না আমি ছিনে ব্রোস বা কোনো রিভিউ চ্যানেলের কথা বলছি না, আরেন আর সাকিব ভাইয়া যে রয়েছে, ওকে, না সাকিব নয়, রাকিব আর মাসুম, মাসুম আর রাকিব, এদের দুজনকে আমি খুব ভরসা করি। বিশেষ করে আরেন আর রাকিব ভাইয়ার মতো কন্টেন্ট ক্রিয়েটার বাংলাদেশে বেশ কয়েকজন ভালো ভালো রয়েছে, প্রায় 5-6 জন রয়েছে যাদেরকে আমি খুবই পছন্দ করি। রাকিব ভাইয়া কিন্তু একদম টপ ওয়ানে, ঠিক আছে, একদম। একটা সিনেমা রিভিউ করবে, ইন্ডিয়ার কোনো সিনেমা সে রিভিউ কিন্তু করে, ঠিক আছে, খুব বড় সিনেমা, ঠিক আছে, সমস্ত সিনেমা আমাদের মতো না, সব টিজার ট্রেলার বসে বসে রিভিউ করছে আর জ্ঞান দিচ্ছে। ওই জন্য রাকিব ভাইয়া ভিডিও হয়তো সপ্তাহে একটা আসবে বা 10 দিন বাদে একটা আসবে, কিন্তু সেই ভিডিওর ভিউ দেখো আর কোয়ালিটি, কোয়ালিটি দেখো। আমাদের মতো এই দিনে 2-3-5টা করে ভিডিও ছাড়তে গেলে পরে ওরকম কোয়ালিটি রাকিব ভাইয়া মেনটেন করতে পারতো না। যাই হোক, আরেনার রাকিব ভাইয়াকে আমি খুবই পছন্দ করি। আমি অ্যাকচুয়ালি তার মতো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাই, ঠিক আছে, হতে পারবো কি না জানি না, বাট হতে চাই। তবে রাকিব ভাইয়ার সেন্স অফ হিউমার মারাত্মক, জাস্ট চুম্মা, একদম চুম্মা গিদে টাইপের লেভেলের, ঠিক আছে, চানা গিদে চুম্মা গিদে, ওকে। নাও দ্য থিং ইজ যে, হ্যাঁ ভাই, তুফানের ট্রেলারের খুব দরকার ছিল। তুফানের ট্রেলার বাদ দিয়ে আসছে, আমি তো তুফান দেখতে যাব, বাট ট্রেলারটা এলে পরে সেটা থেকে আরও হাইপ বিল্ড করতে পারতো, আরও অ্যাওয়ারনেস মানে আসতো লোকজনের মধ্যে।
গানগুলো যেরকম ভাইরাল হয়েছে, টিজারটা যেরকম ভাইরাল হয়েছে, ট্রেলারটা দিলে পরে জিনিসটা হতো। তবে রাজকুমারের ট্রেলার দেখলাম, যেটা রিসেন্টলি ছাড়া হয়েছে, এই কোয়ালিটির যদি ট্রেলার হয় তাহলে ভাই না ছাড়াই ভালো। তবে রায়ান রাফির ট্রেলার কাট হয়তো এত বাজে হতো না, কিন্তু রাজকুমারের ট্রেলার অতি জঘন্য। এটা সিনেমার আগে যদি বেরোতো না, আমি যদি এটা আগে দেখতাম তাহলে এটা নিয়ে আমি পুরো রোস্ট করতাম, পুরো খিল্লি করতাম। কিন্তু আমি অনেক জন, মানে আমার বিশ্বস্ত দুজনকে আমি দেখেছি রাজকুমার সিনেমাটাকে প্রশংসা করতে, যে সিনেমাটা ভালো, ঠিক আছে। তো সেইটা হচ্ছে কি একটা ব্যাপার। ওকে, আমি তাদেরকে ভরসা করতে পারি। যদিও রাজকুমারের ট্রেলার দেখে মনে হয় এটা কোন কমেডি ফিল্ম হচ্ছে ভাই, এটা কী হচ্ছে, কিন্তু তাদেরকে আমি বিশ্বাস করি। এবং তারা যখন বলেছে যে সিনেমাটার মধ্যে অনেক সিরিয়াস অ্যাঙ্গেল রয়েছে, ডানকির মতনই একটা কনসেপ্ট রয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ডানকি ফ্লাইট অনেকে মারে, ইন্ডিয়ার থেকেও বেশি লোক বাংলাদেশ থেকেই মারে। তো দেখা যাক, রাজকুমার বঙ্গতে আসুক, তারপর আমাকে জোগাড় করতে হবে। আর তুফানের একটা ট্রেলার ছাড়া হলে পর খুব ভালো হতো ভাই। ওকে, তোমাদের কার কী মতামত কমেন্ট বক্স খোলা আছে, জানাও। এইভাবে ভিডিও করার জন্য খুব দুঃখিত। চলো, টাটা, বাই।